যে বাঘও ওকে খাবে না, বাঘও মনে হয় ওর মুখে থুতু দিয়ে চলে যাবে। মানে এতটা নির্মম কিভাবে, মানে এতটা একটা বাচ্চা, বিশ্বাস করা যায় না। আর পশু পাখিরা অনেক কিছু বোঝে, আমার মনে হয় যে বাঘও ওর মুখে থুতু দিবে। আপনিও মেয়ের বাবা, আমিও মেয়ের মা, মানে আসলে এটা কি বলবো, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমি তামিসার সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি যতটা দেখেছি, আমি কখনো মানে রেপ ভিকটিমের বাসায় কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি উপস্থিত হতে। এবং এবার যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, আশা করি এবার অতি দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি হবে, এবং এটা আমি আশাবাদী। এবং ইতিমধ্যেই শুনেছি যে রবিবার দিন চার্জশিট দিয়ে দেওয়া হবে, 164 জবানবন্দি নেওয়া হয়েছে। এবং যত যাই হোক, একটা প্রসিডিউরের মধ্যে কিন্তু আইনকে যেতেই হয়। যেহেতু আমি আইন পড়ছি নতুন নতুন, আমি এটা জানি যে কিছু প্রসিডিউরের মধ্যে দিয়েই আইনকে যেতে হবে। তো এবং সেটা সবচেয়ে দ্রুততম সময়ে এবার এটা নিশ্চিত হবে, এই বিচারটা। এবং হয় কি জানেন, আমরা মানে মানুষ একটা হিংস্র জাতি। আমরা যুগে যুগে আইনের শাসন প্রবর্তিত হয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য, যে এটা তুমি করো না। তারপরে যেমন ধর্ম, ধর্ম শুধু মানে জ্যান্ত অবস্থায় মানুষকে শাস্তি দিলে ক্ষান্ত হয় না, এজন্য মরণের পরেও, কবরে এবং এরপরে অনন্তকাল সে শাস্তি পাবে, এই ভয় দেখানো হয়েছে। তারপরেও মানুষ কত বেপরোয়া যে মানুষ এই ধরনের নৃশংস কাজ করে। তো ভয় দিয়ে মানুষকে কিছুটা কন্ট্রোল করা যায়, এই জন্য এমন ভয়ানক শাস্তি দেওয়া উচিত যে যারা পোটেনশিয়াল, যারা এই ধরনের অপরাধের কথা যারা চিন্তা করতেও যাদের রূপ যেন কেঁপে উঠে, মানে তাদের অন্তরাত্মায় যেন ভয় ধরে যায় যে না, আমি যদি এরকম করি, কারণ মানুষের মাথায় এটা আসবেই। হ্যাঁ, হিংস্রতা, অপরাধ প্রবণতা মানুষের কমন একটা প্রবৃত্তি, কিন্তু করতে যাতে না পারে, করার সময় যেন মনে হয় যে আল্লাহ আমার তো এই ভয়ঙ্কর এক শাস্তি হবে। তা আমার মনে হয় যে আসলে এই অপরাধের ক্ষেত্রে শুধু যথেষ্ট না, কষ্ট দিয়ে দিয়ে তিলে তিলে, তাহলে মনে হয় করা যাবে কিভাবে। মানে আমার মাথায় এটা আসতেছে না, কিন্তু আমি খালি একটা জিনিসই বলতে পারবো যে তিলে তিলে যেন ওকে মারা হয়, তিলে তিলে। আমি ওই যে মানুষ কোনো একটা খারাপ কাজ করলে বলে সে তো পশুর মতো করেছে, অথবা তার আচরণটা পাশবিক, কিন্তু আমার মনে হয় এই পশুর মতো বা পাশবিক এই শব্দগুলো উঠিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, অন্তত খারাপ কাজের ক্ষেত্রে, কারণ পশুরাও মানে এদের চেয়ে অনেক ভালো, অনেক। মানে একটা বিড়ালের মনেও যে মায়া আছে, অথচ এর মনে একটু মায়া হলো না, এবং তার স্ত্রী সেটা একটা মহিলা, সে কিভাবে পারলো। যাক, আমি অবাক হই না, কারণ যেখানে আমি এরকম মহিলা দেখেছি যারা স্বামীকে এরকম, আমি যে কারাগারেও দেখেছি। তো আমি মনে করি যে পশুরা, ওই যে বললাম না যে বাঘও ওর মুখে থুতু দিয়ে চলে যাবে, পশু পশুর পশু মানে অধম, এরা পশুর অধম।